ঠ্যাং ভেঙে হাতে ধরাবো আর হাত ভেঙে ঠ্যাঙে ধরাবো। হনুমানের নেতা শুভেন্দু গাড়িকে ভেঙেছে, আমি বাইরে থাকলে আমাকে মারতো। ভারত জুড়ে এখন যেন একটাই স্লোগান, মোদি হটাও ভারত বাঁচাও। রাজনৈতিক অস্থিরতা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, অর্থনীতির টালমাটাল অবস্থার কারণে ভারতের সাধারণ নাগরিকদের ক্ষোভ যেন বিস্ফোরণমুখী। এই ক্ষোভের কেন্দ্রবিন্দুতে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি। এবার সেই ক্ষোভের রোষানলে পড়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ। তাদের ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ভারতের একাধিক সূত্রে দাবি করা হচ্ছে এ দুজন বর্তমানে নিখোঁজ এবং জনতার ঘনধোলাই খেয়ে তারা পশ্চিমবঙ্গ থেকে পলায়ন করেছেন। ওর এবং ওর বাবা ওই দুজনকেই মারবো। বিজেপির সেই গুন্ডাটা কই ও বেশি মস্তান হয়ে গেছে। শুভেন্দু অধিকারী সম্প্রতি কাশ্মীর হামলা ইস্যুতে 260 জন মুসলমানের লাশ চাওয়ার মতো চরম বিতর্কিত মন্তব্য করেন। অন্যদিকে সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ বারবার ইসলাম ফোবিক প্রোপাগান্ডা ছড়িয়ে উত্তেজনা ছড়াচ্ছিলেন। বাংলাদেশের প্রতি তার বিদ্বেষপূর্ণ মনোভাব বহুবার প্রকাশ পেয়েছে বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে। তাদের এসব কর্মকাণ্ডের প্রতিবাদে সাধারণ হিন্দু নাগরিকরাও রাস্তায় নেমেছেন। শুধু মুসলিম জনগণ নয়, এখন হিন্দু ব্যবসায়ী, কর্মজীবী ও শিক্ষিত সমাজ বিজেপি ও তার সহযোগীদের দায়ী করছেন ভারতকে যুদ্ধ বৈরিতার পথে ঠেলে দেওয়ার জন্য। কেন দিচ্ছে ওই হিন্দু মুসলমানের লড়াই বাঁধাচ্ছে? এই যুদ্ধে হবে ও কেন মুসলমানদের অপরাধ কিনা? ভারতের একটি প্রথম সারির গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় কলকাতা শহরে শুভেন্দু অধিকারী ও ময়ূক রঞ্জন ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি বিজেপির নিজস্ব কর্মীরাও এদের অবস্থান জানাতে পারছেন না। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে বাংলাদেশিদের মলম বিক্রেতা বলে কটাক্ষ করায় এবং ভারত বাংলাদেশ বাণিজ্য বাধা দেওয়ার হুমকির কারণে ময়ূক রঞ্জন ঘোষকে জনতা রীতিমতো ঘন ধোলাই দিয়ে কলকাতা থেকে তাড়িয়ে দিয়েছে। আর বাংলার ছেলেমেয়েরা যেখানে যাবে রিপোর্ট করতে তাদের পেটাও। ময়ূক ও শুভেন্দুর যুদ্ধবাজ উস্কানি, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো এবং বাংলাদেশি বিরোধী অবস্থান ভারতের সাধারণ নাগরিকদের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি করেছে। পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা দাবি করছেন বাংলাদেশি পণ্য এবং রোগীদের প্রবেশ নিষিদ্ধ করার ফলে সীমান্তবর্তী অঞ্চলের বাজার ও চিকিৎসা খাত চরম ক্ষতির মুখে পড়েছে। যদিও বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত নয়, তবে সোশ্যাল মিডিয়া ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ঘনরোষের মুখে দুজনই আত্মগোপনে চলে গেছেন। অনেকেই বলছেন রাজনৈতিক ছত্রছায়া থাকায় তারা হয়তো দিল্লি বা অন্যত্র আশ্রয় নিয়েছেন। কেউ কেউ আশঙ্কা করছেন এই ঘটনার পর তাদের বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারতের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারী ও ময়ূক রঞ্জনের ঘটনার তাৎপর্য বড়। এটি শুধু দুটি ব্যক্তিকে ঘিরে ক্ষোভ নয়, বরং এটি ভারতীয় জনমতের পরিবর্তনের প্রতীক। একসময় যাদের বক্তব্য দলীয় আদর্শে সমর্থিত ছিল, আজ তারাই জনতার রোষানলে পড়েছেন। সাম্প্রতিক এই উত্তাল পরিস্থিতি ভারতীয় রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের বার্তা দিচ্ছে। ভবিষ্যৎ বলবে শুভেন্দু ময়ূকের ঘটনার প্রভাব কত দূর গড়ায়।